আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আজকে ছুটির দিনের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আছি দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের ফেনীকে নিয়ে। ফেনীর উত্তরাঞ্চলে যে বন্যা, ভয়াবহ বন্যা, ফেনী ফুলকাজী ফুসুরামে বন্যাকে নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। গতকাল আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি ফেনী প্রত্যয় এবং অনুসন্ধান 24 আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ফেনীতে আছেন, যারা ইয়াকুব নবী, আমার শ্রদ্ধা বড় ভাই দেখছি, আমরা গাজী মানিক ভাইকে দেখছি, আরো অনেককে দেখছি আমরা। আপনারা যেভাবে বন্যার্তদের জন্য যেভাবে এগিয়ে আসছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটা আসলে বাস্তব, যেটা সত্য কথা, সেটা বলতে হয় যে আমাদের ফেনীবাসী আমরা অবহেলিত একটা ফেনীবাসী। আমরা সবকিছু থেকে বাংলাদেশের সবকিছু থেকে আমরা বঞ্চিত। কেন বঞ্চিত? আমরা ফেনীতে সবচেয়ে রেমিটেন্স যোদ্ধা। আমাদের গতকালকে এক সিনিয়র আমার নেতা বলেছেন যে আমাদের রেমিটেন্স যোদ্ধা সবচেয়ে প্রথম এবং দ্বিতীয় যে আমাদের ফেনীবাসী। তো ফেনী আমরা কেন এত অবহেলিত, এমনকি কেন বঞ্চিত? আমরা বাংলাদেশের সবকিছু থেকে আমরা বঞ্চিত। আমাদের ফেনীতে বন্যা, একটু বৃষ্টির পানি হলে বন্যার, ইন্ডিয়া ভারত থেকে যখন পানি আসে আমাদের ফেনীতে, যখন বন্যার পানি যখন আসে, বৃষ্টির পানি এবং কি ইন্ডিয়ার ভারতের পানি যখন একসাথে ঢুকে, তখন পানির একটা স্রোত থাকে। এই স্রোতে থই থই করে পানি যখন বাড়তে থাকে, তখন পানিটা যখন আপনার এলাকাতে, আপনার গ্রামে, আপনার মহল্লাতে যখন এসে পড়ে, পানিটা তখন একটা সিটিতে যদি আপনার পানি আসে পড়ে, এই পানিটা নিষ্কাশনের একটা ব্যবস্থা রাখা অবশ্যই প্রয়োজন। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের জিয়াউর রহমান সাহেব পরেই, আরো কয়েকটা বছর পরে, আমার তো জন্ম আপনার 81-এ, জিয়াউর রহমানকে অত কিছু ভালোভাবে দেখি নাই, যে তখন আমরা ছোটবেলায় দেখতাম খালগুলো, ছোট ছোট খালগুলো খনন করা হতো, একটু একটু দুই পাশে মাটি পরিষ্কার করে খনন করা হতো। কেন? পানি নিষ্কাশনের জন্য। আজকে আমাদের ফেনী যে একটা শহর, গুরুত্বপূর্ণ যে ফেনী শহরে যে আপনার পানি নিষ্কাশনের জন্য যে একটা খাল প্রয়োজন আছে, ডাঙ্গা মহল্লা, যে সব এলাকা থেকে যে পানিগুলা যাবে কোথায়? ডাঙ্গা থেকে যাবে কোথায়? আপনার খালে যাবে। খাল থেকে পানি গড়িয়ে যেতে 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 আপনার নদীতে যাবে। তো তখন পানির একটা নিষ্কাশনটা হচ্ছে, পানির স্লোলি আস্তে আস্তে যায়। আস্তে আস্তে যাওয়াটার আপনার রাস্তা রাখতে হবে, সে রাস্তাটা বন্ধ। তাহলে আপনার জলাবদ্ধতা, আপনার বন্যার পানিটাতে যে পরিস্থিতি ফেনীতে, তো তখন তো আপনার ফেনী দুর্ভোগের আর শেষ থাকে না। এই জিনিসটা কেন হয়েছে? আপনার যার অবস্থান থেকে সবাই আমাদের ফেনীবাসীকে এগিয়ে আসতে হবে, এবং কি আমাদের এগিয়ে আসতে হবে, এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের যারা মেম্বার চেয়ারম্যান যারা পূর্বে ছিলেন এবং আগামীতে যারা নেতৃত্বে আসবেন, তাদের কাজ হচ্ছে যে বন ও পরিবেশ অধিদপ্তর যারা যে দায়িত্বে আমাদের ফেনীতে আছে, এবং কি আপনার ডিসি মহোদয় যারা আছে আমাদের ফেনীতে, উপরস্থ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা যারা আছে, সরকারি আমলা, তাদেরকে এগিয়ে আসতে হবে যে ফেনী থেকে যে পানি নিষ্কাশনের, যে ফেনী সিটি থেকে যে দিকে নদীর স্রোত পানি যায়, ওইদিকে খালগুলা পর্যাপ্ত পরিমাণের পানি নিষ্কাশনের ব্যবস্থা করার অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এবং এটা করতে হবে। আমাদের ফেনীতে খাল এবং নদী খননের দায়িত্ব এটা অবশ্যই নিতে হবে। আমাদের আগামীতে যারা আমাদের ফেনীবাসীকে মনে রাখতে হবে, আগামীতে যারা ফেনী 1 আসন, 2 আসন এবং 3 আসন, সবচেয়ে বিশেষ করে আসন হচ্ছে যে ফেনীর 1, যেটা ফুলকুজে ফুসুরাম, সবচেয়ে বন্যা কবলিত এলাকা। আমাদের প্রত্যেকটা জনগণকে, ফেনীর প্রত্যেকটা এলাকাবাসীকে আপনাদেরকে মনে রাখতে হবে, যেই আগামীতে যে নির্বাচন যারা করবেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, আমাকে সচেতন নাগরিক হিসাবে ফেনীর জনস্বার্থে, ফেনীর বাসীর স্বার্থে, ফেনীর এলাকাবাসীর স্বার্থে আমাকে বলতে হবে আমি একজন ফেনীর বাসিন্দা। এই জন্য বলতে হবে, আগামীতে যারা নেতৃত্ব আসবেন ওয়েলকাম, যারা নির্বাচন করবেন, যারা প্রার্থী হবেন, তাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করে আপনাকে আসতে হবে, এমনকি আমাদের জনগণকেও প্রতিজ্ঞা করাতে হবে, যারা আগামীতে সংসদ নির্বাচন করবেন, সংসদীয় আসন 1, 2, 3টা আসনে যারা নির্বাচন করবেন, ওই নির্বাচনের প্রার্থী যারা হবেন, প্রার্থীকে প্রথমে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, যখন আপনার ক্ষমতা আসবে, আপনি যখন জয়ী হবেন, সর্বপ্রথমে আপনার কাজ হবে বন্যার দুর্গত এলাকা নিয়ে কাজ করতে হবে, পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, খাল খনন করতে হবে, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন।
যেটা জনগণের স্বার্থে যেটা করেছেন সেই প্রতিজ্ঞাবদ্ধ করে আপনাকে নির্বাচনে আসতে হবে, এবং কি আপনার নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আপনার পদক্ষেপ, সর্বপ্রথম কাজ হবে আপনার বন্যাত্ম নিয়ে কাজ করা, বন্যাত্মদের নিয়ে কাজ করা। আপনার বন্যা যখন আসে তখন আমরা মিডিয়ার সামনে সবাই বলতে পারি, সিনিয়র নেতারা ভালো বলেছেন, কালকে আমরা দেখেছি সিনিয়র নেতারা সবাই বলতে পারি এটা করার দরকার, এটা করার দরকার। জি ভাই, হ্যাঁ করার দরকার আছে, বলা সহজ কিন্তু করাটা কঠিন। সেই করাটা হচ্ছে যে আমাদের সবচেয়ে মুখ্য বিষয়। সে করিয়ে দেখিয়ে দিতে হবে যে আপনি প্রার্থী যখন হবেন তখন আপনাকে এলাকার জনগণের সামনে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি আমার সর্বপ্রথম কাজ হবে আপনার বন্যাত্মদের নিয়ে কাজ করা, খাল খনন করা, যেখানে যেখানে খাল আছে, অবৈধ স্থাপনা যেগুলো আছে, যারা দখল করে আছে তাদেরকে উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করে আপনাকে খাল একদম পরিষ্কার নিট এন্ড ক্লিন করতে হবে, যেন পানি নিষ্কাশন দ্রুত, পানি যত বেগে যত আসবে তত দ্রুত বেগেই পানি নিষ্কাশন হলে আপনার জনগণ স্বস্তি পাবে বন্যাত্মদের জন্য। পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি নাই থাকে তাহলে আপনার বন্যাত্মতা ক্ষতিগ্রস্ত তো হবেই। আগামীতে যারা প্রার্থী হবেন ইনশাল্লাহ আমরা তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, এবং কি আপনাদের প্রতি আমাদের আশা থাকবে আপনারা সংসদ নির্বাচন করুন, নির্বাচনে আপনারা জয়ী হন, যেই আসুন তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি ফেনীবাসীর পক্ষ থেকে, আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে। এবং কি আপনি আসার সাথে সাথে, ক্ষমতা আসার সাথে সাথে আপনাকে এই কাজটুকু মাথায় রাখতে হবে যে আমি আমার জনগণকে যে ওয়াদাবদ্ধ দিয়েছি সে ওয়াদাবদ্ধ মোতাবেক কাজ করতে হবে। পাশাপাশি আপনাদের সাথে যারা মেম্বার চেয়ারম্যান, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান, যারা প্রতিনিধি হবেন তাদেরকে এমপি মন্ত্রী মহোদয়ের সাথে একযোগে, একসাথে, একতালে, এক যোগে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারাও কাজ করতে হবে জনগণের জন্য। আমরা ফেনীবাসী অবহেলিত যারা বাসী না, আমরা ফেনীবাসী, আমরা কালকে একটা মিডিয়াতেও দেখেছি সুন্দর একটা কথা বলেছেন, আমরা ফেনীবাসীর চিরামুড়ি খাদ্যর অভাব না, আমাদের পানি নিষ্কাশনের প্রয়োজন। আমাদেরকে বন্যাত্মদের এগিয়ে আসা দরকার, যেখানে যেখানে বাদ দেওয়া দরকার সেখানে সেখানে বাদ দেওয়ার আপনার সরকারের যে নির্বাচিত সরকার আসবে ওই সরকারের অধীনেই আপনাকে এই প্রথম ধাপে আপনাকে কাজ করতে হবে। আজকে ফেনীবাসীর পক্ষ থেকে আমি যতটুকু বলেছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও আমরা ফেনীবাসী আমরা আবারও একটা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।